হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ জন্টি। চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও শেষ অবধি দেখবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে কাঠচাপা বা কাঠগোলাপ বলে অনেকে, ইংরেজিতে প্লুমেরিয়া বলা হয়। তো এই গাছটা আমি নার্সারি থেকে কিনে এনেছি, আর দেখতে বেশ সুন্দর। কেন সুন্দর না, 4-5টা ডালের ফ্যাঁকড়া হয়ে আছে। মানে শুধু একটা ডাল এরকম গাছ কখনোই নেবেন না, একটুখানি 3-4টে ডাল বিশিষ্ট গাছ নেবেন, তাহলে গাছ ঝোপালো হবে খুব তাড়াতাড়ি। তো প্রথমে দেখাই যে গাছ কিভাবে বসাতে হবে। যারা নতুন আছেন তাদেরকেই বলা, যারা পুরাতন তারা তো জানেনই কীভাবে বসাতে হয়, তারা আমার থেকে আরও ভালো জানেন। তো যারা নতুন আছেন তারা দেখুন, টব এরকম নেবেন, এটা 10 ইঞ্চি টব আছে। চেষ্টা করবেন 8 ইঞ্চি নেবার, আমার কাছে 8 ইঞ্চি অ্যাভেলেবেল নেই। মানে যত ছোট গাছ হবে তত ছোটো টবে বসানোই ভালো। প্রথম 8 ইঞ্চি বেস্ট, এটা 10 ইঞ্চি আছে। তো এখানে টবের যে ফুটো আছে সেটাকে আমরা এরকম একটা বাঁকা খোলাম কুচি দিয়ে ঢেকে দেব। মানে যেন এরকম ওভাল হয়, ফ্ল্যাট যেন না হয়। ওভাল কেন? যাতে এখান দিয়ে জলটা ইজিলি পাস করতে পারে। তো এটাকে কি করব, এভাবে ঢেকে দেব। এরপর আমি এখানে নিয়েছি নর্মাল গার্ডেন সয়েল, যে মাটি, নর্মাল মাটি, আর হচ্ছে গোবর সার। আমার এক বন্ধুর বাড়ি থেকে আনা, এরকম শুকনো, বছর দুয়েক পুরনো। এটাকে গুঁড়ো করেছি, গুঁড়ো করার পর এর সঙ্গে মিক্স করেছি। যারা কাঠচাপা বা এই প্লুমেরিয়া বসাচ্ছেন, বেশি গোবর সার কিন্তু ইউজ করবেন না, গোড়া কিন্তু পচে যেতে পারে। এই যে গোড়া, এই গোড়া কিন্তু পচে যেতে পারে। গাছ যখন কিনবেন, যেখান থেকে কিনবেন, গাছ দেখে নেবেন হেলদি আছে কি না। সেকেন্ড, দেখবেন গাছের গোড়ার মাটি যেন শক্ত থাকে। মানে এইভাবে ধরবেন, গোড়া যেন একদম শক্ত থাকে। কারণ এর আগে আমি একটা নিয়ে এসেছিলাম কিনে, সেটা কি হয়েছিল, গোড়াটা এরকম নড়ে গেছিলো, নড়তো। তো নার্সারিওয়ালা তো দিয়ে দেবে, যে বিক্রেতা সে তো দিয়ে দেবেন, গোড়াটা এরকম নড়ছে, বলবে বসিয়ে দেবেন, হয়ে যাবে। কিন্তু না, পচে যাওয়া বা মরে যাওয়ার চান্স বেশি থাকবে। গোড়াতে হয়তো শেকড়ই ছাড়েনি, সে ডালটা এরম বসিয়ে দিয়েছে। আর এই গাছ খুব তাড়াতাড়ি জলটাকে শুষতে পারে, মানে রসালো টাইপের গাছটা হয়তো বডিটা, তো বসিয়ে দিলেই হয়ে যায়, মানে ডাল কেটেই হয়ে যায় আরামসে। ওরা কি করে, বসিয়ে দেয় মাটিতে, আর এঁটেল মাটি থাকে শক্ত, যেটা শক্ত হবে বসে থাকে, আর পাতাটা চট করে ঝেমায় না, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়, যে মার্কেট থেকে নিন বা কোনো নার্সারি থেকে নিন। তো এরকম গোড়া শক্ত, এরকম স্টেবল থাকবে মাটি, এই রকম দেখেই কিন্তু গাছ কিনবেন, না হলে নেবেন না। যদি মানে গোড়ার মাটি যদি এরকম নরম থাকে, একদম কিনবেন না। গাছ যতই দেখতে ভালো হোক, নেবেন না। মাটি যেন এরকম শক্ত থাকে, তাহলে গাছটা পুরনো। এখানে দেখুন শেকড় বেরিয়ে আছে, ঠিক আছে, শেকড় এরকম বেরিয়ে আছে, এরকম দেখে তবে নেবেন। কারণ এই গাছ কিন্তু জল একদম পছন্দ করে না, মরে যায়। তো একটুখানি রুট না ডেভেলপড হলে এ কিন্তু বাঁচবে না, গাছটাকে বাঁচাতে পারবেন না। তো এইরকম শক্ত স্টেবল গাছ সবসময় চুজ করবেন, যে কোনো গাছই, তবে এই সমস্ত গাছের ক্ষেত্রে বেশি। তো এরকম খোলাম কুচিটা দেবার পর এর উপর আমরা নুড়ি পাথর বা এরকম সাদা মোটা বালি ইউজ করব। সাদা বালি না, মানে মোটা বালিটা লাল হয়, লাল বালি ইউজ করব। মোটামুটি এতটা মতো বা 2 গিট মোটা বালি দিয়ে ফিল আপ করে দেবো, ঠিক এরকম। এরপর আমরা মাটি দিয়ে দেবো। এক হাতে ভিডিও করছি তো একটুখানি ক্যামেরাটা নড়ছে, কিছু মনে করলে চলবে না। তো মাটি দিয়ে দেওয়ার পর এই মাটিটাকে চেপে চেপে বসিয়ে দেব, যাতে কোনো রকম নিচে গ্যাপ না থেকে যায়। আমি গোবর সার দিচ্ছি, আমার কাছে গোবর সার অ্যাভেলেবেল আছে ফ্রিতে। ভার্মি কম্পোস্ট যারা পাচ্ছেন ভার্মি দেবেন, আর যারা গোবর সার পাচ্ছেন গোবর সার দেবেন। আর কি, নর্মাল কিছু দেওয়ার দরকার নেই, গাছ এতেই হয়। বেশি কিছু এটা ওটা দেওয়া আমার ঠিক ভালো লাগে না, খরচাও হয়, কি দরকার। তো এইভাবে দিয়ে দেবেন। টবের দেখবেন একটা মার্ক আছে, এই যে মার্ক, এই মার্ক আছে, এই মার্ক বা আপনার আঙুলের এরকম 4 আঙুল বসাবেন, যেখানে 4 আঙুল শেষ হচ্ছে সেই পর্যন্ত মাটি দেবেন। এই মার্ক মেনটেন করতে পারেন,
বা এই মার্কের নিচে 2 আঙুল মেনটেন করতে পারেন, অতটা পর্যন্তই মাটি দেবেন, তার বেশি কিন্তু মাটি দেবেন না। এগুলো একদম বেসিক জিনিস, নতুন করে বলার কিছু নেই, তবে যারা নতুন তাদেরকে দেখানোর জন্য এটাকে দেখাচ্ছি। অনেকেই নতুন নতুন কাজ বসানো শুরু করছেন। তো বসানো মোটামুটি হয়ে গেল, মানে মাটি দেওয়া হয়ে গেল। এরপর শুধু লেভেলটা একবার দেখে নেওয়া কতটা কি হচ্ছে। মাটি একটু বেশি দেওয়া হয়ে গেছে, তো এবার মাঝখানটা এরকম ফাঁকা করে নিলাম। তো দেখানোর কিছু নেই, জাস্ট আমি বসাচ্ছি বলে আপনাদের দেখতে হচ্ছে। তো এইভাবে দেখে নেবো গাছ একদম সোজা আছে কিনা দেখবো, কারণ বসানোর পর দেখি গাছটা ব্যাঁকা হয়ে গেছে বা কিছু হয়ে গেছে। সোজা করেই গাছ বসাতে হবে, মানে গাছের গোড়া যতই বাঁকা হোক, যাই হোক, গাছ বাঁকা হোক আমাদের সোজা করতে হবে। দেখুন মোটামুটি এরম রাখলেই ঠিক আছে। একটু দূর থেকে দেখাই, দেখুন একবার আমি দেখে নিই। আমার গাছ আমাকে আগে দেখতে হবে, বাস পারফেক্ট। এরপর মাটি দিয়ে দেবো। দেখুন মাটি দিয়ে দিলাম, আরও মাটি লাগবে এতে। গোড়াগুলো একদম চেপে চেপে দেবেন, কোনো রকম যেন গ্যাপ না থাকে, কারণ গোড়া না চেপে দিলে আপনি জল দিয়ে দেবেন, দেখবেন গাছ এরকম হেলে উল্টে গেছে। এরকম হয়, নতুন নতুন হলে এক্সপিরিয়েন্স হতে হতেই শিখে যাবেন, বাট আমি জানি বলে আগে থেকে বলে দিচ্ছি, এগুলো এরকম চেপে চেপে দেবেন। ব্যাস ঠিক আছে। একটু মাটি মিশিয়ে দেবো, কম হচ্ছিল। দেখুন গাছের যে গোড়া সেটা কিন্তু এই টবের যে লেভেল যে মার্ক করা আছে, এই মার্কটা কিন্তু মেনটেন করা আছে। এই গাছ একটু ওপরে বসানোই ভালো, কারণ বেশি জল বা বেশি নিচের দিকে নামা হয়ে গেলে এ কিন্তু পচে যায়। তো এই গাছকে একটু যত্ন করে বসাতে হয়। দেখুন মোটামুটি হয়ে গেছে, একটু ওপরেই বসিয়েছি গাছটাকে, বেশি নিচে থাকলে কী হবে, জল বেশি জমবে গোড়া অবধি। ড্রেনেজ সিস্টেম বর্ষাকালে একদম ওকে রাখতে হবে। মোটামুটি বসানো কমপ্লিট। একটু নর্মাল মাটি দিয়ে দিই উপরে, খুব বেশি গোবর সার এতে অ্যাপ্লাই করা যাবে না। আমি গাছটা একটু উপরেই বসালাম। দেখুন মোটামুটি গাছ বসানো কমপ্লিট। এই গোড়া যে লেভেল আছে গাছের যে গোড়াটা, এই গাছের যে গোড়াটা, এর উপরে মাটি দেবেন না, বরঞ্চ এটা একটুখানি ওপরে রাখবেন, তাও ভালো। এটা একদম ডিপ করে ঢুকিয়ে দেবেন না, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যাবে। তো ওপর থেকে একবার দেখে নিই গাছটা কেমন লাগছে। দেখুন এই হচ্ছে গাছ, এটা হচ্ছে রেড কালারের রেড প্লুমেরিয়া। দেখুন এরকম 4টে বা 3টে ফ্যাকড়া বিশিষ্ট, মানে ডাল বিশিষ্ট এরকম গাছ নেবেন, তাতে এখান থেকে যখন আবার গাছটা এতটা পর্যন্ত বাড়বে আমি এখান থেকে কাটিং করে দেবো, যাতে ওখান থেকে আরও 2-3টি ডাল বেরোতে পারে, তাতে গাছটা বুশি হবে। তো এটাই ছিল গাছ বসানোর পদ্ধতি। এরপর জল দিয়ে দেবো, তো এরপর জল দিলেই হয়ে যায়, বাট জল আমি এখন দেবো না। ওয়েদার দেখুন, ওয়েদার কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার জন্য গাছে কিন্তু আমি এখন জল দেবো না, একবারে দেবো। যদি দেখি বৃষ্টি হচ্ছে না তাহলে রাতের বেলা আমি জল দেবো, জলটা আমি এক্সট্রা দেবো না। তো এইগুলো একটুখানি খেয়াল রাখবেন, জল এটাকে একটুখানি কম দিলেই ভালো হয়। তো এগুলো খেয়াল রেখে গাছ বসাবেন, তাহলেই হবে। এই গাছের ক্ষেত্রে জল একটু কম দিলেই ভালো, একটু শুকনো শুকনো থাক, সেফ থাক। তো এটাই ছিল বলার, বৃষ্টি নামবে জল অটোমেটিক পেয়ে যাবে। আর যদি জল দেন তাহলে জল যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে এমনভাবে দেবেন এই তলা দিয়ে যেন জল বেরিয়ে যায়। তলা দিয়ে জল বেরিয়ে গেলে কী হবে, মাটিটা একদম টাইটভাবে চেপে বসে থাকবে, ভেতরে হাওয়া ঢোকার কোনো জায়গা থাকবে, যার ফলে পিঁপড়ে বা এটা ওটা বাসা বাঁধবে। আমার কাছে নিমখোল নেই, আমি নিমখোল অ্যাপ্লাই করলাম না। যাদের কাছে নিমখোল থাকবে, পোকা গাছের গোড়ায় উই পোকা বা এটা ওটা থাকে,
সেগুলো এড়ানোর জন্য নিম খোলের সঙ্গে 2 চামচ কি 3 চামচ মিক্স করে 10 ইঞ্চি টবের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, 10 থেকে 12 ইঞ্চি টবে। এই ছিল পদ্ধতি। বৃষ্টি নামবে মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে, তো আমি এটাকে জল দেবো না, নর্মাল এরকম রেখে দেবো। তো দেখুন এখন বৃষ্টি পড়ছে, যার জন্য আমি জলটা দিলাম না। বলতে বলতে বৃষ্টি চলে এসছে পুরো ঝেঁপে। তো এটাই দেখানোর ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।